নবীজি চোখের পানিগুলো ছাড়তেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করলেন। শেষ করে দেখলেন, দেখো আমার সাহাবা এখনো বেঁচে আসেনি। পরীক্ষা করে দেখলেন, না না না, সাহাবা দুনিয়ায় নাই, দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করছেন। আল্লাহর রাসূল চোখের পানিগুলো ফেলে কাঁদতেছিলেন। আল্লাহর রাসূল বললেন, তাকে কাফন পরাও, গোসল করাও, আমি নিজেই তার জানাজার নামাজ পড়াবো। গোসল করানো হলো, কাফনের কাপড় পরানো হলো। আল্লাহ রসুল জানাজা পড়ালেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে মাটি দিয়ে যখন আসতেছিলেন, আল্লাহ রসুল তখন পায়ের বৃদ্ধ আঙ্গুলের উপরে ভর করে করে আসতেছিলেন। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার পা সোজা করে কেন হাঁটেন না? পায়ের মাথায় বর দিয়ে কেন হাঁটতেছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদেরকে বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনিক কোন হাদিসে 70 বার, আবার কোন হাদিসে 100 বার ইস্তেগফার করতেন। কয়বার? 100 বার। আমরা কয়বার করি? 1000 বার অপরাধ করি, কিন্তু একবারও ইস্তেগফার করি না। আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরাম কোনো ভুল হয়ে গেলে সাথে সাথে ক্ষমা পাওয়ার জন্য পাগল হয়ে যেতেন। 1000টা গুনাহ করার পরেও একবার অনুশোচনা হয় না যে আমি গুনাহ করছি, পাপ করছি, একবার অনুশোচনা হয় না। এমন মানুষ আছে না? গুনাহটা এত সহজ হয়ে গেছে। আমার বন্ধুগণ, দুনিয়া চিরস্থায়ী নয়। এই দুনিয়ায় ফেরাউন থাকতে পারে নাই, এত ক্ষমতাসীন শক্তিশালী ছিল, থাকতে পারে নাই। নমরুদ থাকতে পারে নাই, হামান থাকতে পারে নাই, আবু জেহেল থাকতে পারে নাই। পৃথিবীতে যত বড় বড় মোড়লরা ছিল, কেউ পৃথিবীতে থাকতে পারে নাই। ঠিক কিনা বলেন? আমরা থাকতে পারবো? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। ঠিক কিনা বলেন? চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর কাউকে তো সার দেয় না। ঠিক কিনা বলে? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরদিন রয় না। ঠিক কিনা বলে? আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরাম পাগলের মতো হয়ে যেতেন। একটা উদাহরণ দিয়ে আলোচনা শেষ করে দেব। হযরত সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহুর জীবনী থেকে তার তওবার সামান্যতম ঘটনা, ছোট্ট একটি ঘটনা বলে আপনাদের সামনে থেকে বিদায় নেওয়ার চেষ্টা করব, আল্লাহ যদি তৌফিক দেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় সাহাবী হযরত সাঈদ রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিলেন। আর সাঈদ রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তোমার বন্ধু, বিশ্বস্ত বন্ধু কে আছে? কয়, আমার বিশ্বস্ত বন্ধু হলো সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ রাসূল বললেন, তাকে তোমার বাড়িতে রেখে যাও, যেহেতু তোমার বাড়িতে অনেক প্রয়োজন। আর তুমি আমার সাথে যুদ্ধের ময়দানে চলো। চলে গেলেন সালাবাতুল আনসারী। হঠাৎ করেই শয়তান তাকে কুমন্ত্রণা দিল, তুমি চলে যাও সাঈদের স্ত্রীর কাছে। যখন এই কুমন্ত্রণা পাওয়ার পর সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু তাবু ফাঁক করে ভিতরে চলে গেলেন। যাওয়ার পর
সাইদের স্ত্রীর হাতটা শুধু ধরলেন। তখন স্ত্রী ডাক দিয়ে বলল, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। এই কথা শোনা মাত্রই তার কলিজার যেন ফেটে গেল। সেখান থেকে তিনি চলে গেলেন, এক দৌড় দিয়ে চলে গেলেন বাড়িতে। আর মনের মধ্যে জল্পনা কল্পনা, আমি যে অপরাধ করেছি, আমার বন্ধু যে আমানত আমার কাছে রেখেছে, আমি সেইটা রাখতে পারি নাই। যুদ্ধ থেকে আল্লাহ রসুল ফিরলেন, সাহাবী ফিরলেন। বাড়িতে আসার পর স্ত্রী সব ঘটনা খুলে বলল। তখন হযরত সাঈদ রাদিয়াল্লাহু আনহু তিনি স্ত্রীকে বললেন, আমার বন্ধু এখন কোথায়? কই পাগলের বেশি ঘুরে বেড়াচ্ছে, ক্ষমা পাওয়ার জন্য বারবার আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে। তখন সাঈদ রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারলেন, হয়তোবা আমার বন্ধু তো এমন নয়, আমার বন্ধু তো অনেক ভালো, শয়তানের কুমন্ত্রণায় এমন কাজ করছে। চলে গেলেন বন্ধুর কাছে, গিয়ে বললেন, চলো হযরত ওমরের কাছে যায়। ওমর রাদিয়াল্লাহু আনহু যদি কোনো সমাধান দিতে পারেন, তাহলে তো আল্লাহ রসুলের কাছে আর যাওয়া লাগবে না, সম্মান বেঁচে যাবে। বন্ধুকে সাথে নিয়ে দুইজন হযরত ওমরের কাছে গিয়ে যখন বর্ণনা করলো, ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমরা আমার সামনে থেকে চলে যাও। যে অপরাধ তুমি করেছো, ও সালাবা, তুমি যে অপরাধ করেছো, এই অপরাধের কোনো ক্ষমা নাই। চলে আসলেন, আবু বকরের কাছে গেলেন। আবু বকরও সমাধান দিলেন না, আল্লাহ রসুলের কাছে গেলেন। আল্লাহ রসুল ডাক দিয়ে বললেন, তুমি যে অপরাধ করেছো, আল্লাহ ক্ষমা করবে কিনা যতক্ষণ না আল্লাহ রব্বুল আলামিন ওহির মাধ্যমে আমাকে জানান, ততক্ষণ আমি এই ঘোষণা দিতে পারবো না আল্লাহ তোমাকে ক্ষমা করেছে। এই কথা শুনে সালাবাতুল আনসারী চলে গেলেন পাহাড়ে, এক গুহার মধ্যে গিয়া কান্নাকাটি করতেছেন আর বারবার আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন। রব্বুল আলামিন, তুমি আমাকে মাফ করে দাও, আমি যে অপরাধ করছি, জীবনে আর কোনোদিন এই ধরনের অপরাধ করব না। সারাদিন কান্দে, রাতে কান্দে, আর পাগলের বেশি ঘুরে বেড়ায়। এইদিকে হঠাৎ করে আল্লাহ রসুলের কাছে ওহী নাজিল হয়ে গেল। আল্লাহ জানায় দিলেন, আপনারা আপনি ফিরায় দিতে পারেন, আবু বকর ফিরায় দিতে পারে, ওমর ফিরায় দিতে পারে, কিন্তু আল্লাহর কাছে যখন বান্দা পাপ করার পর আল্লাহর কাছে যখন মাপ চায়, আল্লাহ বান্দাকে ফিরায় না। সালাবা গুহার মধ্যে বসে পাগলের মতো, খাওয়া নাই, দাওয়া নাই। আরে রাত যায়, দিন যায়, আর আল্লাহর কাছে ক্ষমা চায়। আল্লাহ রসুল ডাক দিয়ে বললেন, কে পারবা আমার সালাবাকে আমার কাছে নিয়ে আসার জন্য, কে পারবা জাবানি? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি পাঠায় দেন, আমি সালাবাকে খুঁজে নিয়ে আসব। এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ও সালমান ফারসি রাদিয়াল্লাহু দুজন বললেন, হুজুর আমাদেরকে দায়িত্ব দেন, আমরা সালাবাকে খুঁজে নিয়ে আসব। দুইজন চলে গেলেন, খুঁজতেছেন। সেই দিকে রাখালদেরকে জিজ্ঞেস করলেন, এমন একটা লোক দেখছো নি? এইরকম গঠনের একটা লোক দেখছো নি? তখন রাখালরা ডাক দিয়ে বলল, হ্যাঁ দেখছি, এই লোকটা সারাদিন পাগলের বেশে ঘুরে বেড়ায়, আর এখনই গুহার মধ্যে এমন জোরে জোরে চিৎকার করে কাঁদে, আল্লাহর কাছে শুধু ক্ষমা চায়, আল্লাহর কাছে শুধু ক্ষমা চায়। সালমান ফারসি বললেন, আলী বুঝতে পারছি, ইনি হবেন আমাদের সালাবা, অপেক্ষা করো সন্ধ্যা পর্যন্ত। যখন সন্ধ্যা হয়ে গেল, সারাদিন পাগলের মতো ঘুরে বেড়ালেন,
সন্ধ্যাবেলা যখন আসলেন পাহাড়ের গুহায়, তখন দেখলেন সালমান ফার্সি ও আলী রাদিয়াল্লাহু আনহুমা এই দুইজন দাঁড়ায় আছেন। দুইজন ডাক দিয়ে বললেন, ও সালাবা, তোমার অপেক্ষায় রাসূল রয়েছেন, চলো চলো, তোমার তওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছে, আমাদের সাথে চলো। হযরত সালাবা রাদিয়াল্লাহু আনহু চললেন। এমন সময় গেলেন ফজরের নামাজ আল্লাহর রাসূল ওই দিন সংক্ষেপ করলেন। আলহাকুমুত তাকাসুর, সূরা তাকাসুর দ্বারা প্রথম রাকাত শুরু করলেন। হযরত সালাবা, হযরত আলী, হযরত সালমান ফার্সি এই তিনজন পিছনের কাতারে দাঁড়ালেন। আল্লাহ রাসূল সূরাটাও শেষ করতে পারেন নাই, এমন জোরে সালাবা এত চিৎকার দিলেন, এক চিৎকারে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। আল্লাহ রাসূল নামাজের মধ্যে বুঝতে পারছিলেন সালাবা দুনিয়ার মধ্যে মনে হয় নাই। নবীজি চোখের পানিগুলো ছাড়তেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করলেন। শেষ করে দেখলেন, দেখো আমার সালাবা এখনো বেঁচে আসেনি। পরীক্ষা করে দেখলেন, না না না, সালাবা দুনিয়ায় নাই, দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করছেন। আল্লাহ রাসূল চোখের পানিগুলো ফেলে কাঁদতেছিলেন। আল্লাহ রাসূল বললেন, তাকে কাফন পরাও, গোসল করাও, আমি নিজেই তার জানাজার নামাজ পড়াবো। গোসল করানো হলো, কাফনের কাপড় পরানো হলো। আল্লাহ রাসূল জানাজা পড়ালেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে মাটি দিয়ে যখন আসতেছিলেন, আল্লাহ রাসূল তখন পায়ের বৃদ্ধ আঙ্গুলের উপরে ভর করে করে আসতেছিলেন। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার পা সোজা করে কেন হাঁটেন না? পায়ের মাথায় বর দিয়ে কেন হাঁটতেছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদেরকে বলেন। নবীজি ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা শোনো, আজকে যার জানাজায় তোমরা শরীক হইছ, তাকে চিনছনি, তার তওবা এমন ভাবে কবুল হইছে, আল্লাহ তার প্রতি এত খুশি হইছে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া আসমান থেকে এত ফেরেশতা পাঠাইছে, আমি পা রাখার জায়গা পাই না। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, তার তওবাটা এত সুন্দর তওবা ছিল, তাওবায়ে নাসুহা ছিল। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তওবা করো, তাওবায়ে নাসুহা। কোন তওবা? নাসুহা, একনিষ্ঠ তওবা। এমন তওবা করো, যেই তওবা করবা, জীবনে যেই পাপের তওবা করবা, সেই পাপ জীবনে আর কোনোদিন করবা না। এই তওবার নাম হলো তাওবায়ে নাসুহা। কোন তওবা? তাওবায়ে নাসুহা। তাহলে ইস্তিগফার বেশি বেশি করা। কি করা? ইস্তিগফার বেশি বেশি করলে রিজিকে বরকত দিবেন কে? আল্লাহ। সম্পদে বরকত দিবেন, ঠিক কিনা বলেন? আসমান থেকে বৃষ্টি দিবেন, ঠিক কিনা? আল্লাহ কোরআনের ওয়াদা। এই জন্য আমরা আল্লাহর কাছে ক্ষমা চাবো তো সব জায়গায়। আমরা মানুষ, আমাদের ভুল আছে না নাই? পাপ আছে না নাই? এই জন্য আল্লাহর কাছে ক্ষমা চাবো। ক্ষমা চাওয়ার উত্তম সময় হচ্ছে তাহাজ্জুদের সময়, শেষ রাতের সময়। তাহাজ্জুদের সময় বান্দা যখন আল্লাহর দরবারে কপালটা ঠেকায়া, জমিনের মধ্যে কপালটা লাগায়া, সেই সময় সমস্ত মানুষ ঘুমায়, কেউ সজাগ নাই। বাড়িতে সমস্ত মানুষ ঘুমায়, শীতের রাত। আপনি যখন উঠলেন ওযু করে, তাহাজ্জুদের 2 রাকাত নামাজ পড়ে, সেজদাতে গিয়া আল্লাহকে একটা সেজদা দিলেন,
কাঁদলেন আর বললেন রব্বুল আলামিন, দুনিয়ার সব দরবার ফিরায় দিতে পারে, তুমি ফিরাও না। হায় আল্লাহ, তুমি আমার এইটা দাও, আমার এইটার অভাব আছে, আমার এইটা দিয়ে দাও। আল্লাহ বলেন, বান্দারে, তোর চোখের পানি বেয়ে নাকের ডগায় আসার আগেই আমি আল্লাহ তোর চাহিদা পূরণ করে দেই। করবেন তো? তাহাজ্জুদ পড়বেন তো? 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? তবে এমন যেন না হয় যে এক মুসল্লি আমার এসে বলতেছে, হুজুর ফজর পড়তে পারি না, তাহাজ্জুদ মিস নাই। কথা বুঝছেন? এই কথা শুনে শয়তানও মনে হয় হাসে, ঠিক কিনা? ফজর পড়তে পারে না, তাহাজ্জুদ মিস নাই। গিয়া তো আপনি আল্লাহর ওলি, তাহাজ্জুদ প্রতিদিন পড়েন, কেমনে পড়েন? হুজুর রাইতে মাঝে মাঝে খেলা দেখি, নাটক দেখি, সিনেমা দেখি, এগুলো দেখে দেখে রাত যখন 3টা বাজে ওযু করে তাহাজ্জুদ পড়ে ঘুমায়। খুব ভালো আল্লাহর ওলি আপনি, ঠিক না? তেমন আল্লাহর ওলি যেন না হই। আগে ফরজের গুরুত্ব, ঠিক কিনা বলেন? 1000টা তাহাজ্জুদ মিলালেও একটা ফরজের সমান হবে না। 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করবো, ঠিক কিনা বলেন?